প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে দরুদের এমন একটি গল্প আলোচনা করব, একটি বোনের গল্প আলোচনা করব, যা শুনলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। দরুদের ফজিলত এত বেশি আর দরুদের শক্তি এত বেশি যে আসলে দরুদের আমলগুলোর কথা বলে শেষ করা যাবে না। আজকে সেরকমই একটি আমল আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে একটা বোনের গল্প। এটা আমি শুনেছি একটা আপুর কাছ থেকে, আর এই গল্পটা অবশ্যই সংগৃহীত। তো বিয়ের দরজায় দরুদ, বয়স পেরিয়ে যাচ্ছিল, অনেক প্রস্তাব এসেছে, আবার ফিরেও গেছে। কেউ মেনে নিচ্ছে না, কেউ পাত্তা দিচ্ছে না, কারণ আমি দেখতে অতটা সুন্দর ছিলাম না, আর আমার পরিবার খুব সচ্ছলও নয়। দিন দিন প্রচণ্ডভাবে মানসিকভাবে ভেঙে পড়ছিলাম, কোনো কিছুই ভালো লাগতো না, অনেক ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আমার এই অবস্থা দেখে আমার এক খালা দরুদের আমল করতে বললেন। খালাই বললেন, বিয়ে তো রিজিকে আছে, কিন্তু দরজাটা খুলতে দরুদ দরকার। বেশি বেশি দরুদ পড়, দেখবি একটা কিছু হবে। তো খালার কথা শুনে এক আমল শুরু করলাম। প্রতিদিন 500 বার দরুদ ইব্রাহিম পড়তাম, 2000 বার ইস্তেগফার। সেই আমল ঠিক 1 মাস কন্টিনিউয়াসলি করতে থাকলাম। 27তম দিনে হঠাৎ করে এক পরিবার থেকে প্রস্তাব আসে। ছেলে দেশের বাইরে থাকে, হাফেজ বটে, সাদাসিধে জীবন চায়। দেখা হলো, পাত্রপক্ষ সেদিনেই পছন্দ জানিয়ে দিল। আজ আমি একজন সন্তানের মা, নিজের মতো করে চলতে পারছি, নিজের মতো করে সংসার গুছিয়েছি। এত তুচ্ছ-তাচ্ছিল্যর পর আমার রবের নেয়ামতের সাগরে ভাসছি। আমি সবসময় বলি, আমি চাইলেই হয়নি, আমি চাইলেও পাইনি, কিন্তু দরুদ পাঠ করে চেয়েছি, আমার রব নিজে পাঠিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে দরুদের ফজিলত, দরুদের আমলগুলো এত শক্তিশালী যে এগুলো আসলে বলে শেষ করা যাবে না। তো দরুদ নিয়ে আরেকটা ছোট্ট ঘটনা বলছি আপনাদের সাথে। সেটা হচ্ছে, এক ভাইয়ের কোনোভাবেই চাকরি হচ্ছিল না, সমস্ত ইন্টারভিউ দেওয়া শেষ, মানে তার আর জবের বয়সই নেই, একদম বয়স শেষ হয়ে গিয়েছে। তো হঠাৎ করে সে খুব ডিপ্রেশনে চলে গেলো। তো চলে যাওয়ার পরে হঠাৎ করে একদিন তার একটা চাকরির ইন্টারভিউ কার্ড আসলো। তো এটা সে অনেক আগে করে রেখেছিল, এই অ্যাপ্লিকেশানটা। তো কার্ডটা আসলো দেখে উনি রেখে দিয়েছে, তো ওনার আর করার ইচ্ছে নেই আর কি। তো উনি বলল যে, ওনাকে একজন বলল যে আপনি দুরুদ ইব্রাহিম পড়েন আর পরীক্ষাটা দেন। তো উনি দুরুদ ইব্রাহিম পড়া শুরু করলেন, করতে করতে উনি পরীক্ষা দিলেন। ইনশাল্লাহ ওনার খুব ভালো একটা সরকারি চাকরি হয়ে গিয়েছে। তো এই জন্য বলি, দরুদের মহিমা অনেক বেশি, দরুদের শক্তি